হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, তোমাদের কোয়ালিফিকেশনের উপরে বেস করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর আবেদন করতে হলে অবশ্যই তোমাদের মে মাসের 30 তারিখের আগে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি বয়সীমা রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল হাইড্রোলিক্স পাওয়ার কর্পোরেশন অফ লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো এখানে তোমাদের এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আর এটা রয়েছে নোটিফিকেশান রিলিজের ডেট, মানে মে মাসের 7 তারিখের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, দেখো, নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন আইটিআই ট্রেড। তো তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে নিয়োগ করা হচ্ছে। যারা আইটিআই পাস করেছো তাদের এখানে ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। তো তোমরা প্রত্যেকেই জানো, বর্তমানে আইটিআই করে রাখাটা কিন্তু অত্যন্ত বুদ্ধিমানের কাজ। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোন কোন ট্রেডে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এনএইচপিসি লিমিটেড একটা অত্যন্ত রেপুটেটেড সেন্ট্রালের একটা কোম্পানি রয়েছে, বা সেন্ট্রালের একটা কিন্তু দপ্তর রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের যদি আইটিআই করে রাখো তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট হবে। তবে দেখিয়ে দিচ্ছি কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম ট্রেডের নাম রয়েছে, দেখো, কোপা, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। তারপরে রয়েছে ওয়েল্ডার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। তারপরে রয়েছে স্টেনোগ্রাফার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা। তারপরে রয়েছে প্লাম্বার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তারপরে রয়েছে ইলেকট্রিশিয়ান, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 15টা। তারপরে রয়েছে ফিটার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তারপরে রয়েছে মেকানিক এমভি, অর্থাৎ মোটর ভেহিকল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। ওয়্যারম্যানে রয়েছে 2টো, টার্নারে রয়েছে 2টো। তো এইভাবে তারপরে রয়েছে তোমাদের মেশিনিস্টে রয়েছে এখানে 2টো। এইভাবে টোটাল 64, মানে 64টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, দেখো, কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো প্লাস যদি আইটিআই পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা এখানে আবেদন কিন্তু করতে পারবে না। যারা পাস করে গেছো তারাই আবেদন করতে পারবে। যার মধ্যে থেকে বলা হয়েছে আইটিআই যারা 2019, 2020, 2021, 2022, 23 আর 24-এ পাস করেছো তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। মানে 19-এর আগের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। তো এখানে ডিউরেশন বলা হয়েছে, ট্রেনিং ডিউরেশন থাকছে টোটাল 1 বছর তোমাদের এখানে কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে। তো তারপরে রয়েছে স্টাইপেন্ড। তো এখানে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী যে ধরনের স্যালারি থাকে বা যে ধরনের স্টাইপেন্ড থাকে সেই ধরনের স্টাইপেন্ড তোমাদের এখানে দেওয়া হবে। তারপরে রয়েছে এজ লিমিট, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়ে থাকো তো তোমরা বছরে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও 3 বছরের বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো তারপরে রয়েছে, দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। তো তোমরা এখানে বলে রাখি সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদনটা করতে হবে। আবেদন করার সময় এর সাথেই এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করে এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে 30/5/2024-এর মধ্যে কিন্তু তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। তোমরা রেজিস্টার পোস্টে সেন্ড করতে পারো বা স্পিড পোস্টে সেন্ড করতে পারো অথবা বাই হ্যান্ডে গিয়েও সেন্ড কিন্তু করে দিতে পারো। তারপরে রয়েছে সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো দেখো, সিলেকশন করা হবে তোমাদের আইটিআইয়ের যা মার্কস আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এছাড়া কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু হবে না বা কোনো ধরনের ইন্টারভিউ থাকছে না, শুধুমাত্র তোমাদের আইটিআইয়ের নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে।
তারপর এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটরা এর আগে অন্য কোথাও যদি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকো তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে না। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং জীবনে একবারই করা যায়। আর তারপরে একটা কথা বলে রাখি, তোমরা যখন এখানে অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু যে ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার যে পোর্টাল রয়েছে সেখানে অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে, কেননা সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। তো এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো, তার আগে ইম্পর্টেন্স ডেটটা দেখিয়ে দিই। তো অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে মে মাসের 10 তারিখ পর্যন্ত। আর অ্যাপ্রেন্টিসশিপের পোর্টালে তোমাদের 30 তারিখ পর্যন্তই কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে, মে মাসের 30 তারিখ পর্যন্ত। আর তোমরা যে ফর্মটা সাবমিট করবে বা অফলাইনে যে ফর্মটা সেন্ড করবে তার জন্য ডেট রাখা হয়েছে জুন মাসের 10 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তোমরা বাই হ্যান্ড বা বাই পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা সেন্ড করতে পারো। তবে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য সবার প্রথমে এখানে তোমাদের ফটো অ্যাটাচ করবে। আর সমস্ত যেই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে পুরোটা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে। ফুল নেম দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, তোমাদের যেই রেজিস্ট্রেশনটা করছো অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, ফাদার নেম মাদার নেম দেবে, জেন্ডার দেবে, ডেট অফ বার্থ দেবে, মেরিটাল স্ট্যাটাস কী আছে, ন্যাশনালিটি কী আছে, রিলিজিয়ান কী আছে সমস্তটা দেবে, ক্যাটাগরি, আধার নাম্বার, ফোন নাম্বার, তোমাদের ডোমিসাইল কী আছে, তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ জানো সেটা দিয়ে দেবে। তারপরে রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের যা যা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক, আইটিআই এছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশান থাকলে তোমরা এগুলো দিতে পারো। তো দেওয়ার পরে এখানে তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিটি অ্যাড্রেস কী কী আছে, কমিউনিকেশন অ্যাড্রেস সমস্তটা দেবে, তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা এগুলো দেবে। দেওয়ার পরে এখানে তোমাদের প্লেস দেবে, ডেট দেবে, তারপরে সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো ফর্মটা ফিল আপ করার পরে যে অ্যাড্রেসটা তোমাদের দেখালাম সেই অ্যাড্রেসে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেন্ড করে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।